গ্রামের পথ ধরে আমরা দুই ভাই বেরোইছি, ভয়েস ওভার করতেছি। দুই ভাই বেরোচ্ছি এখন একটু কালীবাড়ির উদ্দেশ্যে। কালীবাড়ি না এই বাজার, নাকতারা কালীবাড়ি, এই হচ্ছে গ্রামের নাম। এই নামগুলো আমি আসলে ক্লিয়ার জানি না। তো রাতে অবশ্য ক্লিয়ার হবে না বেশি একটা ভিডিও, বাট তারপরে একটু মেকিং করার জন্য বেরোলাম, কারণ এই রাস্তার ভিডিওটা আমি আসলে কালেক্ট করতে পারি নাই। আর কালকে যাওয়ার সময়, ব্যাক করার সময় অবশ্যই ভিডিওটা আমি কালেক্ট করে নেব। তো এখন রাতে যে ভিডিওটা আমি করতেছি, এটা মূল কারণ হচ্ছে আসলে আমি একটু দেখতে চাচ্ছিলাম যে আমার রাতে আমার ভিডিওটা কেমন হয়। মানে আমি তো আগে 4K FPS দিয়ে ভিডিও করতাম না, 100 FPS দিয়ে ভিডিও করতাম। তো 4K এর ভিডিওটা আসলে কেমন দেয় এটা আমি জানি না। তো এটা জানার জন্য আর কি আমি ভিডিওটা মেক করতেছি। আচ্ছা, মসজিদ না, সমস্যা নেই। যাই হোক, তো ধোয়া কে রাস্তা তো এখানে সামনে প্রচুর খারাপ হয়ে গেছে। তো আমি একটু চেকিং এর জন্য ভিডিওটা আসলে মেক করা, মানে আমার ভয়েস ক্লিক তো হচ্ছে না। রিসেন্টলি আমি আমার সেট আপটা একটু এলোমেলো করে ফেলছি, যেহেতু আমার নিজের বাইকটা একটু ডিস্টার্ব দিয়ে দিচ্ছে। তো বাইক কিনবো একটা সামনে, এবং পাশাপাশি একটা গোপ্রো নামাবো। এটা হচ্ছে এখন টার্গেট হয়ে গেছে। তো আসলে আশা না থাকলে সেটা পূরণ হয় না, একটা চিন্তা ভাবনা থাকা লাগে। তো এটা হচ্ছে ইটার সলিং, এখানে খুব সাবধানের সহিত বাইক রাইড করতে হবে। একটু 19-20 হইলে চাকা স্লিপ টানবে। রাস্তার পরিবেশ খুব খারাপ, যত দূর যাবো তত দূরই খারাপ, একমাত্র হাইওয়ে না ওটা পর্যন্ত। তো গ্রামের ভিতরে ভালোই লাগে। আর আমি যেখানটা আছি এখানের যে ভিউ, এখন যদি বৃষ্টির সময় না হইতো তাহলে নদীর সাইড দিয়ে যে অবদাটা আছে, ওই অবদা দিয়ে একটা সকালটা নেমে একটা ভিডিও যদি করতাম, তো আপনারা দেখতেন যে আসলে কি ভিউ। তো কালকে সকালে অবশ্য আমি বেরোবো, সাথে ক্যামেরাও আনছি, একটা ভিডিও কালেক্ট করবো এখান থেকে আমি। তারপরে সকালবেলা শান্তিকে নিয়ে বেরোতে হবে। তো আমার অনেক ভক্ত আছেন যারা আমার ভিডিও পান না ইদানিং। আমি 2-3 দিন আমার নিজস্ব ভয়েসে কোনো ভিডিও দিচ্ছি না, 3-4 দিন অনলি ফটোগ্রাফির কিছু ভিডিও, রিলস টাইপের ভিডিও বানাচ্ছি, লং ভিডিও দিচ্ছি না। তো আমার এক খুদে ফ্যান আমাকে আজকে মেসেজ করছে যে ভাই হঠাৎ করে হারাই গেলেন কেন মার্কেট থেকে। আর আমি জানি অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা জিনিস যে একবার হারাই গেলে আর উঠে আসা খুব দুষ্কর। কারণ এখানে একবার যদি মানে আপনার জায়গায় পরিবর্তন হয়ে যায়, তো সেই জায়গা আপনি আর ধরতে পারবেন না। বেশ কিছুদিন ধরে আমার লং ভিডিওর আপনার এটা মাইনাস হয়ে গেছে, কারণ আমি আমার নিজস্ব বাইক নিয়ে বেরোনোর সময়ই পাচ্ছি না। জীবিকা নির্বাহের জন্য যে কাজটা করার দরকার সেটিও করতে হবে। ইনকাম না থাকলে পুরুষের কোনো মূল্য নেই, টাকাই সব কিছু। ও মাই গড, আসলেই খুব খারাপ অবস্থা, খুব খারাপ। তো যাই হোক, এটা কোনো ব্যাপারই না, এইরকম টুকটাক বিষয় তো থাকবেই।
তো এখানকার আগে তো প্রচুর নদী ভাঙন হতো এখানে, এখন তো যা একটু কমছে মনে হয়। নদী ভাঙা কি কমে গেছে এখানটায়? একটু হবে, হাত সব ঠিক আছে, যাওয়ার সময় দেখে গেছি। আবার যদি রাতে বৃষ্টি হয় তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে নাকি? আরে বাবা, রাস্তা ঠিক হবে না এরকম? ও, চেয়ারম্যান কি ধুলাই দিছে নাকি চেয়ারম্যান রে? তাহলে মানে পদত্যাগ করাই নিছে না, কার্যক্রম বন্ধ, তাই? ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে তো পদত্যাগ করাই নিছে ডাইরেক্ট, ব্লক পয়েন্ট ধরেই পদত্যাগ করাই নিছে। আসলে উনি করতো এক দল, কিন্তু পরবর্তীতে ক্ষমতার ইসে আরেক দলে চলে গেল, পরে এই ঝামেলা। তো যাই হোক, আমরা টপিক ছিলাম অন্য টপিকে। আমি আমার ব্যাটারি ব্যাকআপটা আমি হঠাৎ করে দেখতেছি যে ধাপ ধাপ করে ব্যাটারি বন্ধ হয়ে যাচ্ছে, এর কারণটা আমি বুঝতে পারি না। আমি ভাবছিলাম যে আমার পুরো ভিডিওটা কাভার হয়েছে, বাট হয় নাই। আমি এখানে বাসের এখানে যে ভিডিওটা এতটুকুই এনাফ হয়ে গেছে, ওর পরে ক্যামেরা অফ হয়ে গেছিলো, আমি এটা খেয়াল করি নাই। তো পরে যে টুরিস্টগুলো ছিল, যে আন্টিকে লিফট দিলাম, এটা ভিডিও আর নাই আমার কাছে। তো যাই হোক, যেটা কপালে ছিল ততটুকুই থাকবে, আর বাইরে কিছু দরকার নাই। আসার সময় একটা মজার ঘটনা ঘটছে বুঝছিস? ওই যে ইসের মানে এতে বেরোনোর পর তোর এক আন্টি আমার দাঁড় করাইছে, মানে বাস আটকে গেছে একটা, উনি বাসে আসতেছিল, বাসেতে নামে উনি হাঁটা শুরু করে দিচ্ছে। যে ব্রিজ আছে না, যে ভিতরে কি একটা ব্রিজ, ব্রিজটার নাম মনে নেই, ওই ব্রিজের ওইখান থেকে না আসার সময়, না আমি তো এই সাইড দিয়ে আসছি, এই যে ভিতর দিয়ে মানিকখালী ব্রিজ, হ্যাঁ মানিকখালী ব্রিজের একটু আগে মনে করো, ওইটা ওই জায়গায় বাস আটকে গেছে একটা, ভিডিও আছে আমার। এখন উনি আমারে দাঁড় করাইছে, দাঁড় করার পরে উনি আমারে বললো আমার একটু নামাই দাও, আমি এই জায়গাতে আটকে গেছি, খুব ঝামেলা। উনি আমার ডাক্তার নাকি, হ্যাঁ পরে হ্যাঁ না, উনি হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। আর পরে আমারে বলে যে তুমি কি করো, আমি বললাম যে আমি এরকম পড়াশোনা করি, অনার্স থার্ড ইয়ারে, ঠিক আছে। তা বলে তাহলে তো তুমি আমার ছেলের থেকেও ছোট। হ্যাঁ, বলে যে আমার মেয়ের বয়সী। আমি বলি, ও আচ্ছা আচ্ছা। এবার ওনার মেয়ে নিয়ে কিচ্ছা কাহিনী শুরু করে দিয়েছে বুঝছিস। আর আমি ভাবলাম যে কে এলো, আমি তো আপনার মেয়ের বিষয়ে এত কিছু শুনতে চাইনি, লিপ সেকশন লিপ দিচ্ছি এত কিছু, এই সেই। ওই ভিডিও থাকলে দেখতিস কাহিনী, ওনার কাহিনীটা কোন থেকে একটা ভাজা বানাচ্ছে না ভালো। হ্যাঁ, হুম, তো ভাজা পুরো নিয়ে যাওয়া উচিত ছিল না। কি ভাজা হবে না? তো তুই উনি তো বাধাই দিয়ে যাচ্ছে যেভাবে যাচ্ছে, তা তুই তো দেখলি নি? হ্যাঁ, উনি তো বাধাই দিয়ে দিচ্ছিল, ও যেভাবে চাপ দিয়ে দিল হঠাৎ করে, তো হ্যাঁ এই জন্য আমি আর খিচ দিছি, কিন্তু ও যে অ্যালার্ট ছিল না তো বুঝতে পারি না। যাই হোক, এই কি করবি? আমি তো মনে করলাম যে হলো উল্টে গেছিস। না উল্টে না, আমি আরো বাগা পা লেগে যাচ্ছি। না না, আমি তো সামনের দিকে টান দিতে চাচ্ছিলাম, তো উনি আবার দাঁড়ান, তো এই জন্য হালকা। যাই হোক, ওটা কোনোই না। যে কি কি ভাবে বানাচ্ছে দেখবি, এরকম হচ্ছে কি আমার সাথে? কত নিচ্ছিস আকাশ? কত করে সব বলে? তো একটু বেশি নে, বাসায় নিয়ে যাবো। বাসায় রনি আছে না, তারপর আরো দেন, আরো দেন, 200 গ্রাম দেন,
200 গ্রাম দেন। আরো আরো দে, যদি দরকার হলে একটু বেশি বাড়াই নেই। যাই হোক, একটা বাস কিন্তু লাগাই দিচ্ছিল আমার, কিস খেয়ে গেছে। अच्छा, और फिर কিছু ওষুধ কিনে কিন্তু রাস্তাঘাটে ওই দুয়ারা কুইখানে লাগতেছে। হ্যালো, হ্যাঁ কনে তুই? ওই ওই যে ওষুধ ওই আগের দিন 40 টাকা করে নিছিল না? হ্যালো, বলছি ওই যে কাবুল মামারে যাতে ওষুধ নিয়ে গেলি না আগের দিন, স্লিপ আছে কাছে? ওই তা ওই তাহলে ওই কর, আমি টাকা পাঠাই দেবো নাকি কাল তুই একটু ম্যানেজ করে দিতে পারি না? 5 দিনের ওষুধ নে, তো আমি 200 টাকা দিচ্ছি তোর। আমি জানি, ও তো বললো যে ওষুধ শেষ হয়ে গেছে। আচ্ছা, তো যদি না হয় তাহলে কাল সকালে আসবা নেবে। আমি তোর 200 টাকা দিবা নে পাঠাই, তুই না 200 টাকা দিবান, তুই একটু নিয়ে। হ্যাঁ, আমার কাছ থেকে নিস কেন? আচ্ছা। वो बीट के जा गाड़ी देखते हैं कौन से जगह? हाँ भाई, এই জায়গা কিরম মজা, মানে ভালো? তা চল দিবে খেয়ে আসি তাহলে দেখি। গেলাম একটু জায়গায় গেলাম। ডাইন দিকে না বাম দিকে? হ্যাঁ, এদিকে। বন্ধটা কিরম দেখলি? তাহলে এই জায়গাতে একটু 2 মিনিট দাঁড়ায় চা খেয়ে যাই। কি হলো?
তুই কি রাত্রে ওইখানে থাকিস, মানে ওই বাড়ি? ও, ঝামেলা বেশি আছে। হ্যাঁ আমার বাড়িতে তল্লাশি আমাদের তা তো করবি। তা তোর কি, তোদের কি ঝামেলা চলতেছে তোদের বাড়িতে? আমাদের তোর জামাই? ও হ্যাঁ, তোর কোন জায়গা এখন? দেশে কি আছে না দেশের বাইরে চলে? কথা হয় না তো কথা তাহলে একটু সেফ নিয়ে থাকা লাগবে আপাতত। এই নাম মুস্তিকুলি গায়ে আছে, এই জন্য তো রাজনীতি করা হচ্ছে ভালো না, বুঝছিস? রাজনীতি জড়ালেই বিপদ। আমি কখনো কোনো রাজনীতি মানে কেন রাজনীতি করা ভালো না, মনে কর রাজনীতি মানে আজকে এক দল কালকে আরেক দল, এটা স্বাভাবিক। ও তো মনে কর আওয়ামী লীগ সরকার যেটা করে গেছে বিগত মনে কর 17 বছরে, এটা তো আসলে এই কারণেই তো মনে করে এখন বর্তমানে এর বিশাল পরিস্থিতি, মানে বিশাল চাপ থাকবে, এটা স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ সরকার তো বিগত 17 বছর ধরে রাজনীতির করে গেছে, তাই না? তো ওদের একটা লিস্ট তো লম্বা লিস্ট, একটা দুটো লিস্ট না, 365 দিনের এক বছর, হয়তো 17 বছরের ক্যারিয়ারে এবার হিসাব করে দেখ এক একজনের অর্জন করছে কতটা সুনাম ধন্য ক্যারিয়ার। এখন মনে কর একটা এতদিন ধরো তারা পাওয়ারফুল দেখতেছিল, তারা যেভাবে মন চাইছে সেভাবে সাজাইছে। আর এখন তো অন্যান্য দল তো এখন চাবে যে এখন সাজাইনি, মানে মামলাটা কিভাবে সাজানো যায়, বুঝছিস? এই যে এক এক করে ধরতেছে, মাঝে তহিদ আফ্রিদির বাপরে ধরলো, তারপর তহিদ আফ্রিদিরে ধরলো, তারপর পলকরে ধরলো। এইসব মানুষগুলো এখন আস্তে 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 বুঝবে যে মনে কর রাজনীতির ঠেলা কারে কয়। এরা ভাবিল কি যে মনে কর হয়তো কখনো এ যাবে না, কিন্তু আসলে এরকম তো হয় না। একটা দেশে যতই শক্তি থাক না কেন, যতই ক্ষমতা থাক না কেন, রাজনীতি খেলা মানে আজকে একদল কালকে আরেক দল, এরকম হবেই। রাজনীতি এরকম। হ্যাঁ, আরো কত পাবলিক ধরা খাবে? এই যে রাজনৈতিক আলাপ আলোচনা করেছে যারা, তারা সবাই ধরা খাবে। এই যে আজকে আজকে না খাইলেও 10 বছর পর খাবে, 10 বছর পর না খাইলেও মনে কর খাবে একদিন অবশ্যই। বিগত 17 বছর ধরে বিএনপির পাবলিক, কতগুলো পাবলিক পলাতক, কত পাবলিক গুম, কত পাবলিক খুন হইলো, মামলা হইলো, মোকদ্দমা খাইলো, জমি জায়গা বেচলো না? এমন এমন পাবলিক আছে জায়গার দেশে জমি জায়গা বেচে, ভিটে বাড়ি বেচেও মনে কর কেস সামাল দেওয়া লাগছে, তাও মনে কর কেস ঠেকায় রাখতে পারে না। লাস্টে যে কি করলো, সব পলায় পলায় এই জায়গা ও জায়গা এরকমও করা লাগছে। আমাদের এক চাষা যেরকম কেসে কোনো কারণ ছাড়াই মনে কর মামলা খাইলো। আমার মাঝি কাকাও তো মামলা খাইয়ে জেলে মেলে থেকে আসলো কয়দিন, বেশ কিছুদিন। এমন তাদের ক্ষমতা, এমনকি তারা ছাড় দেবে? তোর কারণে যদি আমি মনে কর জেলে যাই, তা আমিও তো ছাড় দেবো না কোনোদিন, ক্ষমতা আসলে তা দেবো? এরকমই বর্তমান পরিস্থিতি। এখন বর্তমান দেশ নেই, সব এখন আগুন, সব হ্যাং হয়ে গেছে, যে কার পাবে কার চালাবে কেমনি কি করা যায়, এটাই হচ্ছে বাস্তবতা। তবে রাজনীতি এখন বর্তমান হয়ে গেছে একটা অন্যরকম পরিবেশ। কারণ এরা 17 বছরে যাচ্ছে খাইয়ে খুঁয়ে সব নিয়ে আইটেতেছে ঘটি বাটি নিয়ে। আর এই গ্রুপ তো 17 বছর ধরে বিলিয়েছে, তো এই জন্য এরা এখন মনে কর মোটামুটি এরাও মানে হিংস্র হয়ে গেছে সব। এই কারণে দেশে একটা মানে নেশাকার পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। প্রত্যেক 5 বছর পর পর যদি ক্ষমতা চেঞ্জ হইতো, তাহলে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো হচ্ছে দেশের কাজে ব্যবহার করতো। দেশ কিভাবে সুস্থ রাখা যায়, দেশ কিভাবে ঠিক রাখা যায়, তখন কি হয়তো দেশ উন্নয়ন হতো। কারণ ও তো জানতেছে যে 5 বছর পরে হয়তো আমারে খেদাই দিতে পারে, আর যদি উন্নয়ন করি তাহলে আমার দেশে আবার ভোট দেবে পাবলিক। তো এরকম যখন চিন্তা থাকে, তখন কিন্তু মানুষ একটা উন্নয়নশীল একটা দেশেও খাবে। ও যে খাবে না তা না, ও হয়তো দেশে 5 লাখ টাকার দিল, ওই জায়গাতে হয়তো 1 লাখ খাবে, 4 লাখ কাজে লাগাবে। কিন্তু যখন দেশে একটা দল স্থায়িত্ব ক্ষমতায় চলে আসে, তখন কি করে, ওই যে ও চিন্তা করে 5 লাখ পাইছি, 4 লাখ আমি খাই দিই, 1 লাখ কাজে লাগাই। আমরা তো আর যাচ্ছি না, তা ওটাই খাও, দেশের জনগণ তো আমার কিছু ক্ষতিই করতেছে না।
তো বিষয়টা হচ্ছে এরকমই, কারণ অনেক ঝামেলা পোয়াতে হবে। বিএনপি গত 1 বছরে যা করেছে, বিএনপির লিস্ট এই যে 1 বছরে যেটা না, এটা মনে কর আগে বুঝতে হবে, মনে কর 17 বছরে যে যেসব নেতা কর্মী ছিল, এই 17 বছরে তাদের কি করেছে আগে এটা বুঝতে হবে। এবার 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 কথাটাকে বুঝতে হবে, মনে কর আমি ধরো আমি একটা মানুষ, আমার 17 বছর ধরে তুই নির্যাতন করতেছিস সাপোজ, এবার দেশের মানুষ জনগণ সব কিন্তু তামাশা দেখতেছে না, এতদিন তো দেখেই আসলো, তো কেউ কোনো কিছু করলো না, শুধু কেছে যে খাচ্ছে সে খাক, আর যে যার দেখছে সে মানে তারা একটু ভরে দিই। তো এরকম ভাবে যখন হয়েছে, এখন আছে ক্ষমতা চেঞ্জ হয়েছে, এরাও তো প্রথম পাইলেই মোটামুটি ওই যে কথা আছে না, এরা 17 বছরের রূপ 1 বছরে দিয়ে নিচ্ছে, আরো সামনে নিচ্ছে, এরকম একটা অবস্থা। তবে বিএনপি রেজুলেশন অনেক কমে গেছে, বিএনপি এখন অনেকটা মার্কেটে ডাউন হয়ে যাবে আস্তে আস্তে, কারণ সাধারণ জনগণ তো দুর্নীতিটাই খোঁজে, মানে উন্নয়নটা খুঁজবে না, কিন্তু যে ও উন্নয়ন কি করলো এটা দেখবো না, আগে দেখবো ওর দুর্নীতির লিস্ট কত বড়। এটা হচ্ছে সাধারণ মানুষের এই নির্বাচনে গিয়ে জামাত ক্ষমতায়। হ্যাঁ, এটা হচ্ছে কথা, কিন্তু জামাত ক্ষমতা আসলে যে আরো বেশি মনে কর আওয়ামী লীগের লোকের বেশি প্রেশার নিতে রাখে, কারণ জামাতে বড় বড় যারা মাথা ধরা লোক ছিল সব খাইয়ে দিয়েছে আওয়ামী লীগের। বিএনপির 10টা খাইলে জামাতের খাইছে 15টা। আর বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হিসাবে জামাতের থাকার কথা ছিল সব থেকে বেশি, মানে অগ্রাধিকারে থাকার কথা ছিল বেশি, তাই না? কিন্তু সেই জায়গায় জামাত একদম ফুল মানে ছিন্নমূল একটা দল এক প্রকার। এই জন্যই তো মনে কর ডিস্টার্ব। রাজনীতির খেলা একটা আলাদা খেলা, বুঝছিস, সবার ভিতরে ঢোকে না তো, মাইন্ড নিয়ে খেলা করে। হয়তো ঘাড় লোকমা